বিবাহ পূর্বে নোংরামি করবে, আল্লাহর কসম সুখ পাবা না, শান্তি পাবা না, রহমত পাবা না, সন্তানগুলো আল্লাহর হবে না। নোংরামি ছেড়ে দাও, বিবাহের পথ ধরো, বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও না। এগুলো কথা কি বলার দরকার আছে? আছে না নাই? তো নাই, কঠোর কোনো আইন নাই। অথচ আল্লাহ বলছেন মিয়াতা জালদা, এমন অপরাধ যদি কেউ করে, এমন অপরাধ যদি কেউ করে ফেলে তাকে ধরে আনো প্রকাশ্যে দিবালোকে, সবার চোখের সামনে মিয়াতা জিলদা, 100 দররা মেরে দাও। আর যদি কোনো বিবাহিত যুবক, বিবাহিতা কোনো যুবতী যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, এটা যদি প্রমাণ যদি হয়ে যায়, ইসলাম 3টা অপরাধের শাস্তি, দুনিয়াতে তার থাকারই কোনো অধিকার নাই, আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা হলো বিবাহিত বুড়া জেনাকার, যারা বিয়ে করার পরেও জেনা করে। নাম্বার 2 হলো খুন করলে পরে তার বদলা হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর একটা হচ্ছে আল্লাহর দিন থেকে বিরোধী বের হয়ে যাওয়া, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা কথা বলবে, মুরতাদ যারা হয়ে যাবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই 3টা শাস্তি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, ইমানদার কখনো হারাম কাজে যাবে না, ইমানদার হারাম থেকে দূরে থাকবে, ইমানদার কখনো বদ কাজের দিকে যাবে না। ইমানটা এমন একটা জিনিসের নাম, ইমানদার রাস্তায় যখন চলতে যাবে সবার আগে দেখবে আমার আল্লাহ তাআলার বিধান এই জায়গায় কি আছে, এই চিন্তা লালন করে তারা চলবে। আখিরাতের ভয় তাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। 4জন খলিফার একটা একটা করে জীবন থেকে একটু কথা বলবো, মূল আলোচনার শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। 1 নম্বর খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি ইমান তাদের মধ্যে ছিল! এই সাহাবী 4 জনই জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, কিন্তু তাদের চোখে পানি সবসময় থাকতো আল্লাহর ভয়ে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তিনি ছিলেন কাপড়ের দোকানদার, বসে বসে তিনি কাপড় বিক্রি করছিলেন। রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার ওইদিকে কাপড়ের বিক্রেতাও ছিলেন। তিনি বসে বসে কাপড় বিক্রি করছিলেন। এমন সময় একজন কাস্টমার এসে বলতেছে, 6 মাস আগে তোমার কাছ থেকে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি আমার থেকে ফেরত নিয়ে নাও। সাইয়েদনা আবু বকর করলেন কি, কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, টাকা তাকে দিয়ে দিলেন। এরপরে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সবাই বলে ফেলে, আবু বকর, সামান্য কাপড়ের জন্য তোমার চোখে পানি কেন, কি হয়েছে? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আমাকে কাপড় ফেরত দিয়ে গেছে, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য এই বেচারির কাপড়টা পছন্দ হয় না। 6 মাস পরে আমার কাছে কাপড়টা ফেরত দিল, টাকাটা দিয়ে দিলাম, সমাধান হয়ে গেছে। কিন্তু আমি যখন মরে যাব, আমি আবু বকর, আমি ঈমান এনেছি, নামাজ পড়েছি, জিহাদ করেছি, দান সদকা করেছি, সব কিছু আমলগুলো করে গেলাম, কিন্তু আদালতে আখিরাতে আমার আল্লাহর সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো, আমার আল্লাহ যদি আমাকে ডাক দেন, আবু বকর, তোর নামাজ, তোর জিহাদ, তোর যাকাত, তোর দান সদকা একটাও কবুল হয় নাই, তোর আমল তোর হাতে তুই নিয়ে যা, আমি তোকে দিয়ে দিলাম, আমি সেই দিন কোথায় যাব? এই জন্য আমি হাউমাউ করে কাঁদি। এটাই হলো ঈমানের চেতনা, এটাই হলো ঈমানের ফিলিংস, এটাই হলো ঈমানের উপলব্ধি। নিজেকে চেনার চেষ্টা করতে হবে, নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করতে হবে। রাত্রিবেলা যখন শুয়ে পড়বো, সারাদিন চিন্তা করবো, আমি ঘুম থেকে ওঠার পরে আমি কার সঙ্গে করা শব্দ করে কথা বলেছি, ঘুম থেকে ওঠার পরে আমি কয়টা মিথ্যা কথা বলেছি, আজকে সারাদিন ব্যবসা করতে নিয়ে কত বাজে কথা বলেছি, আজকে সারাদিন চলতে নিয়ে আমি কোন কোন হারাম খাদ্যটা পেটের মধ্যে তুলেছি, সারাদিন চলতে নিয়ে আমি কয়েকজনকে ফাঁকি দিয়েছি, সারাদিন চলতে নিয়ে সমস্ত কিছুর চিন্তা যখন ঘুমানোর আগে একটু চিন্তা করে করে যখন চোখের পানি ফেলে ফেলে বলবো, আল্লাহ আজকে যা ভুল হয়েছে, আজকের দিনের চেয়ে আগামীকালের দিনটা আমার উন্নত হয়ে যাবে, আল্লাহ এই হারাম কাজের দিকে আমি যাব না, এই অপকর্ম আমি আর কোনোদিন করব না। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়েরা, আল্লাহর আয়াত সাক্ষী, যে বান্দা এমন করে তওবা করবে, আল্লাহ তাআলা সেই সময় বান্দার প্রতি বেশি খুশি হয়ে আগের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। রাতের বেলা ঘুমানোর আগে আমরা আগে জবাব দেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটাই হলো মুনাজারা, মুহাসাবা, নিজের চিন্তা নিজে করা, নিজের পেরেশানি নিজে হয়ে যাওয়া। ঘুমানোর আগ দিয়ে চিন্তাগুলো আমরা করব এবং শেষ রাত্রে আমরা ওঠার চেষ্টা করব। ইমানদাররা এই সমস্ত চিন্তাগুলো সর্বক্ষণ করে। ইমানদারের জিহ্বা থাকবে দুনিয়ার কথা দিয়ে ভেজানো না, আল্লাহর কথা, আল্লাহর নাম দিয়ে ভেজানো, আল্লাহর নাম দিয়ে ভেজানো। ইমানদার যখন ফজরের সময় যখন হয়ে যাবে, ইমানদারের পিঠ চুলকাতে থাকবে, ইমানদার অস্থির হয়ে যাবে, আমি কখন বিছানা থেকে উঠবো,
ইমানদার যখন শেষ রাত্রের দিকে যখন ঘুম থেকে উঠতে দেয়, ওই সময় শয়তানও ফাঁদ পাতে। শয়তান তখন 3টা গিট মেরে দেয় ওই ইমানদার বান্দার মধ্যে। এসে কাছাকাছি এসে ওয়াজ শুরু করে দেয়, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাতটা আজকে অনেক লম্বা, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। ওই সময় 3টা গিট মেরে দেয়। আমার রাসূল বলতেছেন, ও সাহাবীরা শোনাই, 3টা গিট ছুটানোর জন্য 3টা আমল তোমরা করবে। নাম্বার 1, যখন ওই সময় বান্দা গা ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে দোয়াটা পড়ে যখন সে বিছনা থেকে নিজের পিঠটা সরায়া বসে পড়বে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। ওযু যখন বানায় নেয় 2টা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাটা দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। সবাইকে আজকে থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, কারণ ফজর নামাজ অন্তত মুনাফিকরা যোহর আসর মাগরিব পড়তে পারলো, ফজর পড়তে পারে না। অতএব মুনাফিক যদি না হতে চাই, ফজর নামাজ আমরা কেউ ছাড়বো না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আর কষ্ট দিলাম মনে হয় আপনাদের। আমার বন্ধুগণ, ঈমান কাকে বলে? ঈমানের বাস্তব প্র্যাকটিক্যাল ছিলেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুকের জীবন থেকে হালকা একটু কথা বলে দেই, এরপরে যখন বলেছে 4টা খলিফার জীবন থেকে একটা একটা করে কথা বলি, তাদের ঈমানটা কেমন ছিল আমাদের তাদেরকে মনে করা উচিত। তারা হচ্ছেন আকাশের চাঁদের মতো। আসহাবু কান্নুজুম, তাদেরকে ফলো করবে। একটা সাহাবীকে ফলো করলে এই বান্দা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর, কি ঈমান ছিল তাদের, কি মজবুত ঈমান ছিল তাদের। আল্লাহু আকবার। কলসি নিয়ে, কলসি পানি, কলসি কূপ থেকে তুলে পানি, মানে বাড়ির পরিবারের পানি পান করার জন্য তিনি চলে গেছেন কূপের কাছে। কলসি ভরে পানি তুলে মাথায় করে নিয়ে আসতেছেন। অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসতে নিয়ে হঠাৎ করে এক প্রশ্ন করে এসে বলছে, ওমর একটা প্রশ্ন ছিল, বলো। মাথায় কলসি, আমি কেমনে করে আপনার সঙ্গে কথা বলবো? আপনি নিচে রাখেন। নিচে না রেখে করলেন কি, কলসিটা তিনি হাঁটুতে রাখলেন। কষ্টের পরিমাণ কম না বেশি? আরো বেশি। বলতেছে, আমি এটা আরো কষ্ট বেড়ে গেল। না, আমি মাটিতে রাখবো না। তুমি কি প্রশ্ন করবে বলো? মাটিতে রাখবেন না কেন? মাটিতে রাখেন কেন? মাটিতে রাখা যাবে না। কেন রাখা যাবে না? সাইয়েদনা ওমর ফারুক বলেন, এই জন্য রাখা যাবে না, কারণ যে জমিনে দাঁড়িয়ে কথা বলছে এই জমিনটা আমার না, এবং কলসির তলাটা হলো ভিজা। এই ভিজা কলসির তলা যখন জমিনে রেখে দেব, কিছু মাটি কলসির সাথে তলার সাথে উঠে আসবে। ওই মাটি যদি আমি এই জমিন থেকে নিয়ে চলে যাই, আমি এই জমি থেকে যদি বের হয়ে চলে যাই মাটি নিয়ে, কিয়ামতের দিন এই জমি হলো আমার বিরুদ্ধে মামলা দিলে আমি নাজাত পাবো না। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, বিশাল বড় দাপটদার ছিল। এই রোম, ইতালির রোম, ওই পারস্য সহ 40টা রাষ্ট্রের তিনি পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। বিশাল অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি সিম্পল লাইফ ক্রিয়েট করেছেন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্র থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু পেয়েছেন। মধুর বোতল হাতে করে নিয়ে, এই বোতলের মধ্যে 5টা পরিবারের মধু আছে, তার মধ্যে তার পরিবার একটা, আর প্রতিবেশী সহ 4 জন 5 জন। এই 5টা ভাগ করতে হবে। বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার শোনো, এই যে বোতল দিলাম, বোতলটা 5 ভাগে ভাগ করবা, মধুটা 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 জনকে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। বোতল বউয়ের হাতে হস্তান্তর করেছেন। মিনিট পার হয় নাই, সঙ্গে সঙ্গে বউটাকে লক্ষ্য করে বলছেন, বউ আমার মন খারাপ করো না, মধুর বোতল তুমি আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো এই আচরণটা বউয়ের সঙ্গে কোনো স্বামী করলে পরে বিপদ না নিরাপদ? বিপদ কিনা বলেন? সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ওমর ফারুক তাই করলেন। বউয়ের কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নিলেন। নিজে না মেপে, বউকে যে না মাপায়, না ভাগ করে, এক প্রতিবেশীর সামনে গিয়ে বলছেন, প্রতিবেশী এদিকে আসো, এই যেখানে মধু আছে 5টা ভাগ করবা, নিজে নিবা, আমার ঘরে একটা অংশ দিয়ে আসবা, সবার সমান সমান করে মধুটা ভাগ করে দিবা। প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। ওনার অংশটা যখন প্রতিবেশী তার হাতে দিয়ে গেছে, সেই বোতলটা নিয়ে, তার অংশের বোতলটা নিয়ে
বউয়ের সামনে গিয়ে মুস্কি একখান হাসি মেরে বলছে, বউ আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে লাইক করি, আল্লাহ কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে দারুণ মহব্বত করে পছন্দ করে, তুমি আমার সন্তানদের মা, আমি চালাই রাষ্ট্র, তুমি আমার পরিবার চালাও, তোমার দামও কম না, তুমি যদি আমার পরিবার না চালাতে আমি রাষ্ট্র চালাতে পারতাম না, আমি তোমাকে ট্রাস্ট করেছি, কিন্তু তোমার হাত থেকে যে মধুর বোতলটা নিয়ে নিলাম, অন্য কাউকে দায়িত্ব দিলাম, এর কারণ হলো এই মধুর বোতলে যে মধুটা আমরা পান করি এটা হচ্ছে তরল জিনিস, লিকুইড জিনিস, এই মধু যখন ভাগ করতে যাবে আমার স্ত্রী, তুমি অনিয়ম করবে না, কম বেশি করবে না, এটা আমি জানি, কিন্তু মধু তরল জিনিস, ভাগ করতে নিয়ে দেখা যাবে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে, এই লেগে থাকা হাতে সেই মধু তো সমান ভাগে ভাগ করতে পারবে না, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে আমাদের প্রতিবেশীকে দিয়েছি। এটার নাম ঈমান, এটার নাম কি বলে? ঈমান।